৫ নম্বর প্রশ্ন, একটি গুদামে ১৪,৮৪৫ বস্তা চাল, ১০,৪৮৩ বস্তা গম ও ৬,৯৫৮ বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছে গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে, তাই আমরা অঙ্কটি যোগ করব। মনে রাখতে হবে, প্রশ্নে যদি কোনো কিছুর বা কোনো জিনিসের অথবা কোনো দ্রব্যের মোট সংখ্যা বের করতে বলে তবে অঙ্কটি যোগ করতে হয়। আমরা সাজিয়ে লিখে অঙ্কটি সমাধান করি। আমরা লিখব গুদামে চাল আছে ১৪,৮৪৫ বস্তা। নিচে লিখব গম আছে ১০,৪৮৩ বস্তা। তারপর লিখব ডাল আছে যোগ ৬,৯৫৮ বস্তা। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে পাই ৫-এর সাথে ৩ যোগ করলে হয় ৮, ৮-এর সাথে ৮ যোগ করলে হয় ১৬, ১৬-এর ৬, হাতে থাকে ১, ৪-এর সাথে হাতের ১ যোগ করে পাই ৫, ৫-এর সাথে ৮ যোগ করে পাই ১৩, ১৩-এর সাথে ৫ যোগ করে পাই ১৮, ১৮-এর ৮, হাতে থাকে ১, ৮-এর সাথে ১ যোগ করে পাই ৯, ৯-এর সাথে ৪ যোগ করে পাই ১৩, ১৩-এর সাথে ৯ যোগ করে পাই ২২, ২২-এর ২, হাতে থাকে ২, ৪-এর সাথে ২ যোগ করে পাই ৬, ৬-এর সাথে ৬ যোগ করে পাই ১২, ১২-এর ২, হাতে থাকে ১, ১-এর সাথে ১ যোগ করে পাই ২, ২-এর সাথে ১ যোগ করে পাই ৩। আমরা যোগফল পেয়েছি ৩২,২৮৬। তাহলে আমরা লিখতে পারি গুদামে মোট দ্রব্য আছে ৩২,২৮৬ বস্তা। উত্তর, গুদামে মোট দ্রব্য আছে ৩২,২৮৬ বস্তা। ৬ নম্বরে বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা ৩,৫৮২ থেকে ৪৭৫ বড়, অর্থাৎ ৩,৫৮২ এর সাথে ৪৭৫ যোগ করলেই অঙ্কটির উত্তর বের হবে। মানে সংখ্যাটি ৩,৫৮২ থেকে ৪৭৫ বেশি হবে। তাহলে আমরা অঙ্কটির সমাধান করি। আমরা লিখতে পারি নির্ণয় সংখ্যাটি হবে ৩,৫৮২ যোগ ৪৭৫। ৩,৫৮২ এর সাথে ৪৭৫ যোগ করে পাই ৫-এর সাথে ২ যোগ করলে হয় ৭, ৭-এর সাথে ৮ যোগ করলে হয় ১৫, ১৫-এর ৫, থাকে ১, ৪-এর সাথে ১ যোগ করলে হয় ৫, ৫-এর সাথে ৫ যোগ করলে হয় ১০, ১০-এর ০, থাকে ১, ৩-এর ১-এ ৪, সমান ৪,০৫৭। এখন আমরা যদি ৪,০৫৭ থেকে ৩,৫৮২ বিয়োগ করি তবে আমরা পাবো ৪৭৫। তাহলে ৩,৫৮২ থেকে ৪,০৫৭ সংখ্যাটির মধ্যে ৪৭৫ বেশি আছে। উত্তর, ৩,৫৮২ থেকে ৪৭৫ বড় সংখ্যাটি হল ৪,০৫৭। ৭ নম্বরে বলেছে ৩, ৮, ৫, ০, ৬, ৪ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। মনে রাখতে হবে, প্রশ্নে যদি দুটি সংখ্যার পার্থক্য বের করতে বলে তবে অঙ্কটি বিয়োগ করতে হয়। এখন আমাদেরকে প্রথমে বৃহত্তম সংখ্যা লিখতে হবে। বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য সর্বপ্রথম বড় অঙ্কটি লিখতে হয়, তারপরে বড় থেকে ছোট ক্রমান্বয়ে বাকি অঙ্কগুলো লিখতে হয়। তাহলে আমরা লিখব ৩, ৮, ৫, ০, ৬, ৪ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান ৮,৬৫,৪৩০। এখন আমরা ৩, ৮, ৫, ০, ৬, ৪ দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য প্রথমে ছোট সংখ্যা লিখতে হয়। যেহেতু আমাদের এখানে ০ রয়েছে তাই ০ প্রথমে লেখা যাবে না। ০ বাদে বাকি অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কটি ছোট থাকবে সেই অঙ্কটি প্রথমে লিখতে হবে, তারপরে ০ লিখতে হবে। ০-এর পরে বাকি অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমান্বয়ে লিখতে হবে।
তাহলে আমরা লিখতে পারি 385064। অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান বিয়োগ 3,04,568। এখন আমরা বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের হবে। শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ করে পাই 2। শূন্যকে 10 ধরায় 6কে ধরতে হবে 7। 3কে আবার 13 ধরতে হবে। 13 থেকে 7 বিয়োগ করে পাই 6। 3কে 13 ধরায় 5কে ধরতে হবে 6। আবার 4কে ধরতে হবে 14। 14 থেকে 6 বিয়োগ করে পাই 8। 4কে 14 ধরায় 4কে আবার ধরতে হবে 5। 5 থেকে 5 বিয়োগ করে পাই 0। 6 থেকে 0 বিয়োগ করে পাই 6। 8 থেকে 3 বিয়োগ করে পাই 5। আমরা পার্থক্য পেয়েছি 5,60,862। উত্তর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে 5,60,862। 8 নম্বর প্রশ্নে বলেছে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। মনে রাখতে হবে এমন প্রশ্নে যদি যোগ করতে বলে তবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, আর বিয়োগ করতে বললে উভয় সংখ্যা যোগ করতে হবে। যেহেতু আমাদের এই প্রশ্নে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে বলেছে, তাই আমরা অঙ্কটি বিয়োগ করব। আমরা 1,28,792 থেকে 83,291 বিয়োগ করলে সংখ্যাটি বের হবে। আমরা লিখতে পারি 83,291 এর সঙ্গে যোগ করতে হবে 1,28,792 বিয়োগ 83,291। 1,28,792 থেকে 83,291 বিয়োগ করলে পাই 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0। 7 থেকে 2 বিয়োগ করলে থাকে 5। 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5। 2কে 12 ধরতে হবে। 12 থেকে 8 বিয়োগ করলে থাকে 4। 2কে 12 ধরায় পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের জায়গায় মনে মনে 1 ধরতে হবে। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা সংখ্যাটি পেয়েছি 45,501। উত্তর 83,291 এর সঙ্গে যোগ করতে হবে 45,501। 9 নম্বর প্রশ্নে বলেছে 3টি সংখ্যার যোগফল 89,340। তাদের মধ্যে 2টি সংখ্যা 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত। যেহেতু 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে 89,340 এবং 3টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যা দেওয়া আছে 32,074 ও 20,689, তাই আমাদেরকে প্রথমে 2টি সংখ্যার যোগফল বের করতে হবে। তারপরে তৃতীয় সংখ্যাটি বের করতে হলে 3টি সংখ্যার যোগফল 89,340 থেকে 2টি সংখ্যার যোগফল বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব 2টি সংখ্যার যোগফল 32,074 যোগ 20,689। 32,074 এর সাথে 20,689 যোগ করে পাই 9 এর সাথে 4 যোগ করলে হয় 13। 13 এর 3 হাতে থাকে 1। 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। 9 এর সাথে 7 যোগ করলে হয় 16। 16 এর 6 হাতে থাকে 1। 6 এর সাথে 1 যোগ করলে হয় 7। 7 এর সাথে 0 যোগ করলে হয় 7। 0 এর সাথে 2 যোগ করলে হয় 2। 2 এর সাথে 3 যোগ করলে হয় 5। আমরা 2টি সংখ্যার যোগফল পেয়েছি 52,763 সমান 52,763। এবারে আমরা লিখব 3টি সংখ্যার যোগফল 89,340। নিচে লিখব 2টি সংখ্যার যোগফল বিয়োগ
52,763। 89,340 থেকে 52,763 বিয়োগ করে পাই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করে পাই 7। শূন্যকে 10 ধরায় 6কে ধরতে হবে 7। 4কে ধরতে হবে 14। 14 থেকে 7 বিয়োগ করে পাই 7। 4কে 14 ধরায় 7কে ধরতে হবে 8। 3কে 13 ধরতে হবে। 13 থেকে 8 বিয়োগ করে পাই 5। 3কে 13 ধরায় 2কে ধরতে হবে 3। 9 থেকে 3 বিয়োগ করে পাই 6। 8 থেকে 5 বিয়োগ করে পাই 3। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি লিখতে পারি 36,577। উত্তর তৃতীয় সংখ্যাটি 36,577। 10 নম্বর প্রশ্ন, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের মোট কত টাকা আছে? প্রশ্নে আমরা দেখতে পাই সৈকতের কাছে আছে 980 টাকা। সৈকতের 980 টাকা থেকে শিমুলের কম আছে 502 টাকা। তাই প্রথমে আমরা 980 থেকে 502 বিয়োগ করে শিমুলের টাকা বের করব। আমরা লিখব সৈকতের কাছে আছে 980 টাকা। নিচে লিখব শিমুলের কম আছে বিয়োগ 502 টাকা। 980 টাকা থেকে 502 বিয়োগ করে পাই শূন্যকে 10 ধরতে হবে। 10 থেকে 2 বিয়োগ করে পাই 8। শূন্যকে 10 ধরায় পরবর্তী নিচে শূন্যকে ধরতে হবে 1। 8 থেকে 1 বিয়োগ করলে থাকে 7। 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4। আমরা শিমুলের টাকা বের করেছি 478 টাকা। তাহলে আমরা লিখব শিমুলের কাছে আছে 478 টাকা। এখন প্রশ্নে আমরা দেখি শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। যেহেতু শিমুলের 478 টাকা থেকে শ্যামলের 490 টাকা বেশি আছে, তাই আমরা শিমুলের 478 টাকার সাথে 490 যোগ করে শ্যামলের টাকা বের করব। এখন আমরা লিখব শিমুলের কাছে আছে 478 টাকা। নিচে লিখব শ্যামলের বেশি আছে যোগ 490 টাকা। 478 টাকার সাথে 490 টাকা যোগ করে পাই 8 এর 8। 7 এর সাথে 9 যোগ করে পাই 16। 16 এর 6। হাতে থাকে 1। 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। 5 এর সাথে 4 যোগ করে পাই 9। 968 টাকা। এই 968 টাকা হচ্ছে শ্যামলের। তাহলে আমরা লিখব শ্যামলের কাছে আছে 968 টাকা। তারপরে প্রশ্নে চেয়েছে তিনজনের মোট কত টাকা আছে। যেহেতু আমরা তিনজনের টাকার পরিমাণ পেয়ে গেছি, তাই এখন আমরা তিনজনের টাকা যোগ করলে তিনজনের মোট কত টাকা আছে বের হবে। এখন আমাদেরকে লিখতে হবে তিনজনের মোট আছে 980 যোগ 478 যোগ 968 টাকা। এখন সবগুলো টাকার পরিমাণ যোগ করে পাই 8 এর সাথে 8 যোগ করলে হয় 16। 16 এর 6। হাতে থাকে 1। 6 এর সাথে 1 যোগ করে পাই 7। 7 এর সাথে 7 যোগ করে পাই 14। 14 এর সাথে 8 যোগ করে পাই 22। 22 এর 2। হাতে থাকে 2। 9 এর সাথে হাতের 2 যোগ করে পাই 11। 11 এর সাথে 4 যোগ করে পাই 15। 15 এর সাথে 9 যোগ করে পাই 24 সমান 2426 টাকা। উত্তর শিমুলের আছে 478 টাকা। শ্যামলের আছে 968 টাকা এবং তিনজনের মোট আছে 2426 টাকা। 11 নম্বর প্রশ্ন, জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন।
তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করেন। তার কত টাকা লাভ হবে? প্রশ্নে আমরা দেখি জমি ক্রয় বাবদ খরচ হয়েছে 2,85,000 টাকা এবং জমি রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে 28,500 টাকা। তারপরে আবার গাছ লাগানো বাবদ খরচ হয়েছে 9,045 টাকা। তাহলে অঙ্কটি সমাধান করার জন্য জাহিদ সাহেবের মোট খরচের টাকা প্রথমে যোগ করতে হবে। আমরা লিখব জাহিদ সাহেব জমি ক্রয় করলেন 2,85,000 টাকা। নিচে লিখব জমি রেজিস্ট্রেশন বাবদ খরচ 28,500 টাকা। তারপর লিখব গাছ লাগানো বাবদ খরচ যোগ 9,045 টাকা। সবগুলো সংখ্যা যোগ করে পাই 5-এর 5, 4-এর 4, 5-এর 5, 9 আর 8-এ 17, 17 আর 5-এ 22, 22-এর 2, হাতে থাকে 2, 2 2-এ 4, 4 আর 8-এ 12, 12-এর 2, থাকে 1, 2 আর 1-এ 3। সবগুলো সংখ্যা যোগ করে পেয়েছি 3,22,545। তাহলে আমরা লিখতে পারি জমি ক্রয় বাবদ মোট খরচ 3,22,545 টাকা। তারপরের প্রশ্নে আমরা দেখতে পাই কিছুদিন পরে জাহিদ সাহেব জমিটি 4,10,675 টাকায় বিক্রি করেন। এখন তার কত টাকা লাভ হবে আমাদেরকে বের করতে হবে। যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের টাকা বের হয়, তাই আমরা এখন লিখব জাহিদ সাহেব জমি বিক্রয় করলেন 4,10,675 টাকা। নিচে লিখব জমি ক্রয় বাবদ মোট খরচ বিয়োগ 3,22,545 টাকা। 4,10,675 টাকা থেকে 3,22,545 টাকা বিয়োগ করে পাই 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0, 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3, 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, শূন্যকে ধরতে হবে 10, 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8, শূন্যকে 10 ধরায় 2কে ধরতে হবে 3, উপরে 1কে আবার ধরতে হবে 11, 11 থেকে 3 বিয়োগ করে পাই 8, উপরে 1কে 11 ধরায় 3কে ধরতে হবে 4, 4 থেকে 4 বিয়োগ করে পাই 0। আমরা বিয়োগফল পেয়েছি 88,130। তাহলে আমরা লিখতে পারি জাহিদ সাহেবের লাভ হবে 88,130 টাকা। উত্তর জাহিদ সাহেবের লাভ হবে 88,130 টাকা। 12 নম্বর প্রশ্ন, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর। 7 বছর পরে ছেলের বয়স কত হবে? যেহেতু প্রশ্নে দেওয়া আছে বাবার বর্তমান বয়স 66 বছর, তাই 10 বছর আগে বাবার বয়স কত ছিল আমরা যদি 66 থেকে 10 বিয়োগ করি তবে বের হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে বাবার বর্তমান বয়স 66 বছর। 10 বছর আগে বাবার বয়স ছিল 66 বিয়োগ 10 বছর। 66 থেকে 10 বিয়োগ করে পাই 56 বছর সমান 56 বছর। এখন প্রশ্নের শুরুতে আমরা দেখতে পাই 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। যেহেতু আমরা বের করেছি 10 বছর আগে বাবার বয়স ছিল 56 বছর, তাই এখন 76 থেকে 56 বিয়োগ করলে 10 বছর আগে ছেলের বয়স কত ছিল বের হবে। এখন আমরা লিখব 10 বছর আগে বাবা ও ছেলের বয়স ছিল 76 বছর। সুতরাং 10 বছর আগে ছেলের বয়স ছিল 76 বিয়োগ 56 বছর। 76 থেকে 56 বিয়োগ করে পাই 20 বছর সমান 20 বছর। তাহলে আমরা বের করেছি 10 বছর আগে ছেলের বয়স ছিল 20 বছর।
এখন ছেলের বর্তমান বয়স বের করতে হলে 20-এর সাথে 10 যোগ করতে হবে। মনে রাখতে হবে 10 বছর পূর্বে ছেলের বয়স যাই দেওয়া থাকবে, তখন ছেলের বর্তমান বয়স বের করতে হলে সেই বয়সের সাথে 10 যোগ করতে হবে। আর যদি 5 বছর আগে উল্লেখ থাকে, তখন 5 যোগ করে বর্তমান বয়স বের করতে হবে। 15 বছর আগে বললে 15 যোগ করে বর্তমান বয়স বের করতে হবে। আমরা 10 বছর আগে ছেলের বয়স বের করেছি 20 বছর, তাই ছেলের বর্তমান বয়স বের করতে হলে 20-এর সাথে 10 যোগ করতে হবে। আমরা লিখব বর্তমানে ছেলের বয়স 20 যোগ 10 বছর সমান 20-এর সাথে 10 যোগ করে পাই 30 বছর। এখন যেহেতু প্রশ্নে চেয়েছে 7 বছর পরে ছেলের বয়স কত হবে, তাই আমরা 30-এর সাথে 7 যোগ করে 7 বছর পরে ছেলের বয়স কত হবে বের করব। এখন আমরা লিখব সুতরাং 7 বছর পর ছেলের বয়স হবে 30 যোগ 7 বছর সমান 30-এর সাথে 7 যোগ করে পাই 37 বছর। উত্তর 7 বছর পর ছেলের বয়স হবে 37 বছর। 13 নম্বরে দেওয়া আছে 2587 বিয়োগ 854 বিয়োগ 399 বিয়োগ 250 সমান গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করার জন্য গাণিতিক বাক্যের সংখ্যাগুলোর বামের প্রক্রিয়া প্রতীক প্রথমে লিখতে হবে যোগ নাকি বিয়োগ। যদি সংখ্যার বামে বিয়োগ চিহ্ন থাকে তবে সংখ্যাটি হবে বিয়োগের, আর যদি যোগ চিহ্ন থাকে তবে সংখ্যাটি হবে যোগের, আর যদি কোনো চিহ্নই না থাকে তবে সেই সংখ্যাটিও যোগের হবে। আমাদের এই গাণিতিক বাক্যে 2587 এর বামে কোনো চিহ্ন নেই, তাই 2587 হচ্ছে যোগের। তারপরে 854 এর বামে বিয়োগ চিহ্ন, 854 হচ্ছে বিয়োগের। 399 এর বামে বিয়োগ চিহ্ন, 399 হচ্ছে বিয়োগের। 250 এর বামে বিয়োগ চিহ্ন, 250 হচ্ছে বিয়োগের। তাহলে গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন 2587 থেকে বাকি যে 3টি সংখ্যা বিয়োগের রয়েছে সেই 3টি সংখ্যা যোগ করে 2587 থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা গল্পটি তৈরি করি। সুজনের নিকট 2587 টাকা ছিল। সে 854 টাকার মাংস, 399 টাকার মাছ ও 250 টাকার সবজি কিনল। তার নিকট আর কত রইল? এটি হচ্ছে আমাদের এই গাণিতিক বাক্যের গল্প। আরও অনেকভাবে গল্প তৈরি করা যাবে, শুধু খেয়াল রাখতে হবে গাণিতিক বাক্যের সংখ্যাগুলোর বামের প্রক্রিয়া প্রতীক যোগ নাকি বিয়োগ। তাহলে যেহেতু আমরা গল্প তৈরি করেছি, তাই আমরা অঙ্কটি সমাধান করি। আমরা লিখব সুজন মাংস কিনল 854 টাকার। নিচে লিখব মাছ কিনল 399 টাকার। তারপরে লিখব সবজি কিনল যোগ 250 টাকার। সবগুলো সংখ্যা যোগ করে পাই 1503 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুজন মোট বাজার করল 1503 টাকার। এখন গল্পে আমরা লিখেছি সুজনের নিকট ছিল 2587 টাকা। তাই এখন 2587 টাকা থেকে 1503 টাকা বিয়োগ করলে সুজনের নিকট কত টাকা রইল বের হবে। তাহলে এখন আমরা লিখব সুজনের নিকট ছিল 2587 টাকা। নিচে লিখব সুজন মোট বাজার করল বিয়োগ 1503 টাকা। 2587 টাকা থেকে 1503 টাকা বিয়োগ করে পাই 1084 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুজনের নিকট রইল 1084 টাকা। উত্তর সুজনের নিকট রইল 1084 টাকা। 14 নম্বরে প্যাটার্ন দেওয়া আছে এবং বলেছে প্যাটার্নের নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। প্রথম প্যাটার্নে আমরা দেখি
21-এর বিপরীত সংখ্যা 12। তাহলে আমরা এখানে লিখতে পারি 21-এর বিপরীত সংখ্যা 21 বিয়োগ 9 সমান 12। 21 থেকে 9 বিয়োগ করলে 12 হয়। তারপরে 27-এর বিপরীত সংখ্যা 27 বিয়োগ 9 সমান 27 থেকে 9 বিয়োগ করলে 18 হয়। তারপরে 16-এর বিপরীত সংখ্যা 16 বিয়োগ 9, 16 থেকে 9 বিয়োগ করলে 7 হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারি 9-এর বিপরীত সংখ্যা হবে 9 বিয়োগ 9 সমান 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0। উত্তর খালি ঘরে হবে 0। দ্বিতীয় প্যাটার্নে 21-এর বিপরীত সংখ্যা আছে 19। তাই আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে 21 এবং 19-এর যোগফল 21 যোগ 19 সমান 21-এর সাথে 19 যোগ করে পাই 40। তারপরে 27 এবং 13-এর যোগফল 27 যোগ 13 সমান 27-এর সাথে 13 যোগ করে পাই 40। এরপরে 8 এবং 32-এর যোগফল 8 যোগ 32 সমান 8-এর সাথে 32 যোগ করে পাই 40। তাহলে আমরা সহজে বুঝতে পারি 25-এর সাথে যে সংখ্যা যোগ করলে যোগফল 40 হবে সেই সংখ্যাটি হবে খালি ঘরে। আমরা লিখব সুতরাং 25-এর বিপরীত সংখ্যা হবে 40 বিয়োগ 25 সমান 40 থেকে 25 বিয়োগ করে পাই 15। উত্তর খালি ঘরের সংখ্যাটি হবে 15।